আর শুরুতেই আবহাওয়ার খবর। লক্ষ্মী পুজোর পর যে কোনো দিন বঙ্গে বর্ষা বিদায় নিতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। আগামীকাল 8টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন হলো, পুজোয় কি বৃষ্টি হবে? কি বলছে আবহাওয়া দপ্তর? কিছুটা আশঙ্কার পূর্বাভাস তো আছেই, তার কারণ বর্ষা কবে বিদায় নেবে সেটা তুমি নিজেই বললে, লক্ষ্মী পুজোর পর, অর্থাৎ দুর্গাপুজোর সময় বর্ষা সক্রিয় থাকবে। ইতিমধ্যে আমরা জানি যে একেবারে পূর্ব ঝাড়খণ্ড থেকে এই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের খেপুপাড়া পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা অত্যন্ত সক্রিয়, এবং সেই অক্ষরেখার সঙ্গে দোসর হিসেবে জুড়ে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর সরাসরি প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই, সেই কারণে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের কোনো কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যে বৃষ্টি শনিবারের পর অনেকটাই কমে যাবে, কিন্তু রবিবার মহালয়ার দিন থেকে আবারও বৃষ্টি শুরু হবে, যা সোম মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ প্রতিপদ এবং দ্বিতীয়া পর্যন্ত চলতে পারে। এরপর বাকি রইল দুর্গাপুজোর মূল পর্ব। আলিপুর আবহাওয়া দপ্তর নিজেদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আগেই জানিয়েছে দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, নবমী থেকে বৃষ্টি কমবে, দশমী কার্যত খটখটে শুকনো থাকার পূর্বাভাস, যার অর্থ দুর্গাপুজোর মূল পর্বে অন্তত সপ্তমী, অষ্টমীতে কিছুটা বৃষ্টি মাথায় করেই মানুষকে ঠাকুর দেখতে হবে, পুজোর আনন্দ করতে হবে। তবে সেই বৃষ্টিপাতের পরিমাণ কতটা, উৎসবের যে আমেজ, এই আমেজকে বিঘ্ন করার মতো, ঘেঁটে দেওয়ার মতো বৃষ্টিপাত হবে কিনা, এ সম্পর্কে আরও সুনির্দিষ্ট পূর্বাভাস খুব সম্ভবত আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করবে। তবে উৎসব মুখর বাঙালি তারা এর আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছে, যতই বৃষ্টি হোক বাঙালির শারদোৎসব উদযাপন কেউ আটকাতে পারেনি, কোনোদিন পারবেও না। অতএব বিক্ষিপ্ত বৃষ্টি হবে এটা ধরে নিয়েই কিন্তু মানুষ মনে মনে ঠাকুর দেখার প্রস্তুতি সেরে ফেলছেন, একথা বলাই বাহুল্য। একদমই। অনেক ধন্যবাদ অয়ন ঘোষালের সঙ্গে কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।